খুব বাজে অভিজ্ঞতা হচ্ছে বলা চলে। পাগল না হলে আসলে এসব জায়গা আসা সত্যি সম্ভব না। নাহলে সারা রাত হেঁটে আমরা এসে পৌঁছেছিলাম একেবারে এই চূড়ার নিচটায়। সেখান থেকে এখন বাকিটা পথ আমরা শেষ করব এই চূড়ার, এবং সেই লক্ষ্যেই ছুটে চলছি। দেখা যাক, আমরা এখন আছি প্রায় 3300 ফিট উপরে, একেবারে চূড়ার দ্বার প্রান্তে। হয়তো আর 200 ফিটের মধ্যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত চূড়ার লক্ষ্যে পৌঁছে যাব। তো সাথে থাকুন, বাকিটুকু পথ আপনাদেরকে নিয়ে যাব। এবং আমার সাথে যারা আছেন, আমাদের ভাই ফেরদৌস বাপি ভাই আছেন, আমাদের গাইড সচিন দেব। তো চলুন যাওয়া যাক। সারা রাত নেপিও সেই চিকনকালা জঙ্গল অতিক্রম করার পরে আমাদের গন্তব্য হচ্ছে একেবারে এখন সাকার চূড়ায় যাওয়া মরমদকে। আমরা এখন অন্ধকার, যার মধ্যে আমরা হাঁটা শুরু করেছি সাকার চূড়ায় যাওয়ার জন্য। সাকা হাঁপাংয়ের চূড়ায় যাওয়ার জন্য মূলত ঠান্ডায় জমে যাচ্ছি, প্রচণ্ড শীত, এবং রাস্তাটাও খুব যে সহজ তা না, দুর্গম রাস্তা ধরে হেঁটে চলছি আমরা। দেখানো যাক পরবর্তী অংশ। হৃদয় আমার বাংলাদেশ, স্বপ্ন আমার বাংলাদেশ, শান্তি আমার বাংলাদেশ। ও মা তুই আমার বাংলাদেশ। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ চূড়া সাকা হাঁপাং, যার উচ্চতা হচ্ছে 3480 ফিট। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রিজুক যে লেনটা, আমি সেই লেনের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। দূরে যে সবুজ পাহাড় দেখতেছেন এটা হচ্ছে মায়ানমার, আমি যে লাল যেই রেখা দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশ। অতএব আমি যদি একটু সামনে থেকে দেখাই, যে আমি ওদিকে হয়তো বেশি দূর যেতে পারবো না, কারণ আরাকান আর্মি আছে। এই হচ্ছে আমার দেশের সীমানা শেষ, এরপরে আর আমি যেতে পারবো না। আর এটাই হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ চূড়া সাকা হাঁপাং। আর এদিকে আছে আমাদের টিমমেট বড় ভাই রাশেদ ভাই। রাশেদ ভাই, ফাইনালি কেমন লাগছে? বলবেন কি একটু অভিজ্ঞতা আছে? 30 সেকেন্ড সময় আপনাকে দেওয়া হবে। 30 সেকেন্ড এখন অনেক সময়, আসলে এত কথা বলার আসলে অবস্থায় নাই। আমরা সবাই আনন্দে উদ্বেলিত, এবং এই সময়টাতে আমরা নিজেরা নিজেদেরকে কংগ্রাচুলেট করা ছাড়া এবং হচ্ছে আসলে কথা ঘুরে যাচ্ছে। থ্যাংক ইউ। অল ওভার আমাদের সাথে আরেকজন আছে সেলিম, খুব কষ্ট করছে। কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, এটা দেখার পর সুস্থ হয়ে গেছি, অসুস্থ ছিলাম, তো ভালো লাগতেছে। আমাদের সচিন দাদা, কেমন লাগছে? অনেক ভালো লাগে। আমাদেরকে নিয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগে অনেক। সাকা হাঁপাং হচ্ছে দেখতে পারে আল্লাহ নামে, অনেক ভালো লাগে। আর আমি আরেকজনের অভিব্যক্তি এখন নিব না, ওনারটার পরে নিব। নাসির, আমার ছোট ভাই, কেমন লাগছে নাসির? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, খুবই ভালো, আবার আসতে চাই। এদিকে আছে সাকিল। আসসালামু আলাইকুম। আসলে অন্যরকম মানে একটা অনুভূতি, বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়, এটাকে আসলে মানে কি বললাম, বাংলাদেশের বড় পাহাড় দাঁড়িয়ে আছি, একটা গর্বিত ফিল করতেছি, অনেক ভালো লাগতেছে। অনেক কষ্ট হয়েছে, বাট এখানে এসে সব কষ্ট দূর হয়ে গেছে পাহাড়টা দেখার পর। এদিকে আছে আমাদের বড় ভাই। আসসালামু আলাইকুম। 6 বছর অপেক্ষায় আজকে ধন্যবাদ সাব্বির ভাই সহ সেতুদা এবং ইটিভি ফ্যামিলিকে, তাদের চেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে সারা ট্রেকিং করে যে পিয়াস লেখা ব্যস্ত সামিট নোট।
আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পরে এখানে আসতে পারছি। কি পরিমাণ খুশি এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আলহামদুলিল্লাহ। এইদিকে আছে আমাদের আহসান ভাই। আসসালামু আলাইকুম। আসলেই ভেস্তিবের সাথে বলতে হয় সুরে সুর মিলিয়ে আসলে 6-7 বছরের সাধনা আজকে আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সারা রাত ট্রেকিং করার পরে আমরা সফলতা অর্জন করেছি, এর জন্য আল্লাহকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো ভাই। আসসালামু আলাইকুম। এদিকে আছে রাশেদ ভাই। আসলে এই সামিটটা হচ্ছে 6-7 ঘন্টার পাগলামির একটা রেজাল্ট আর কি। বনে জঙ্গলে রাতে না ঘুমে ট্রেকিং করার ফাইনাল রেজাল্ট হচ্ছে এই সাকা সামিট। আর এদিকে আমার সবচেয়ে বন্ধু ভাই, সে অনেক যার সহায়তায় আমি এখানে এসেছি। আজকে যদি ও না থাকতো আসলে সত্যি আমার পক্ষে এই টিম নিয়ে এখানে এসে সামিট করা কখনোই সম্ভব ছিল না। অনেক কেমন লাগছে আমার এই টিমকে? আপনাদের মানে টিমকে খুব গর্ব করি যে আপনাদের টিম খুব ভালো ট্রেকিং করতে পারে, এটাই আমি আশা করি আর কি। ভবিষ্যতে যখন আসবেন তখন মানে এই চাইতে আরও ট্রেকিং করতে পারবেন, কারণ অভিজ্ঞতা এখন তো সবাই আছে। ধন্যবাদ। ধন্যবাদ। না, ফাইনালি আমি শেষ করব আমাদের সম্মানিত ফাউন্ডার অ্যাডমিন আমাদের সেতু দাস দাদাকে নিয়ে। আমি আসলে ফার্স্ট টাইম সাকার চূড়ায়। দাদা, আপনার সাথে আমরা এসে সত্যি আনন্দিত। আপনার কেমন লাগছে সাকার চূড়ায় অনেক দিন পরে, 5 বছর পরে? 2016-তে লাস্ট এসেছিলাম। 2021 বয়সটাও মনে একটু বাড়ছে, ওজনটাও বাড়ছে, সাথে সাথে ট্রেকিং রুটটা থাকার একটু মনে কঠিন হয়ে গেছে আগে থেকে। গত 2বারে আমি খুব মজা করে আসছি, বাট আজকে আসতে বেশ কষ্ট লাগছে, কারণ সারা রাত এত ঠান্ডার মধ্যে ট্রেকিং করা লাগছে। বাট আমাদের টোটাল টিমের স্পিরিট ছিল সবচাইতে জোশ, যার কারণে আমরা ভোরে ভোরে সাকাটা সাবমিট করতে পারছি। এর জন্য টিমের সকল মেম্বারকে আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। একটা সময় ছিল, মানে চিন্তা ছিল যে প্রতি বছর একবার করে সাকাফং সাবমিট করবো, বাট বাধ্যবাধকতায় এখন আর ওই জিনিসটা হয় না। তো 5 বছর পর আসছি, এটাই শেষ নয়, আবার আসবো। আরও অনেক জায়গায় দেখা হবে এই টিভির সাথে, আমার সাথে, সবার সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাবো যে অবশেষে সেই সারা রাতের অক্লান্ত পরিশ্রমের পরে এই স্বাধীনতার মাসে এসে আমি এই বিজয়ের লাল সবুজ পতাকা উড়াচ্ছি বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ড এবং সর্বোচ্চ চূড়া থেকে, যার পাশে হচ্ছে মায়ানমার। আর আমি আছি একেবারে সাকা হাফাংয়ের সর্বোচ্চ চূড়া, যার উচ্চতা হচ্ছে 3480 ফিট। সেই উচ্চতায় আমার 10 জনের একটি ছোট্ট টিম নিয়ে এবং ইটিভির একদমই আশা। আর পুরো টিম মেম্বারকে জানাই অভিনন্দন। আর আলহামদুলিল্লাহ জানাই যাতে সবাই সুস্থ আছে এবং সুন্দরভাবে যেন আমরা ফিরে যেতে পারি। আর বাংলাদেশের সকলকে এই চূড়ার জয়ের মধ্য দিয়ে সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাধীনতার মাসে অগ্রিম শুভেচ্ছা।